আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটা বিষয় আপনাকে জানিয়ে দেই। যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে খুঁজতে শুরু করলেন, উনি ওনার বাবাকে খুঁজলেন, বললেন, বাবা আমার রবকে আপনি বলে যান। ওনার বাবা বলল, দেখো ওই যে বড় সূর্যটা দেখা যায়, এই সূর্যটা আমাদের রব। উনি আমাদের চাইতে মনে হয় যতগুলো আসমান যত তারা দেখা যায়, যতগুলো দেখা যায় সবচেয়ে মানে আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় বড় সূর্য, এটাই রব হতে পারে। সারাদিন সূর্যের অপেক্ষা করলেন, বরাবর দেখতেছেন সূর্য সারাদিন থাকার পর সারাদিন আলো দিল, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেল। উনি বললো, যে সারাদিন থাকে সন্ধ্যাবেলা ডুবে যায়, সে আমার রব হতে পারে না। তারপর সন্ধ্যাবেলা পর তারপর রাত্রেবেলা চন্দ্র উঠলো। তখন আমার বাবা বললো, মা দেখো ওই যে চন্দ্র আসমানে উঠেছে, এই চন্দ্র আমাদের রব। তখন উনি বললো, হয়তো বা এটাই আমাদের রব হতে পারে। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই চন্দ্রকে রব বা ভাবা শুরু করলো। ভাবতে ভাবতে দেখা গেল সারা রাত পেরিয়ে গেল, চন্দ্র আবার ডুবে গেল। ডুবে যাওয়ার পরে যখন চন্দ্র দেখতেছে চন্দ্র ডুবে গেল, ডুবে যাওয়ার পরে দেখতেছি চন্দ্র ডুবে গেল, আবার দিন হয়ে গেল। উনি ভাবলো, না, এই চন্দ্র কখনো আমার রব হতে পারে না। তখন তারকারাজি দেখে দিল। তারকারাজি যখন বললো এটা তারকারাজি সব ডুবে গেল, বললো এই তারকারাজি আমার কখনো রব হতে পারে না। তখন তিনি ভাবলেন, নিশ্চয় এই সূর্য, এই চন্দ্র, এই তারকারাজিকে যিনি পরিচালনা করেন তিনি আমার রব, তিনি আমার রব। وقال الشمس والقمر والنجوم, এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, যিনি এই সূর্য, চন্দ্র, গ্রহ, এই নক্ষত্রকে পরিচালনা করেন, একমাত্র সারা বিশ্বের মণ্ডলকে পরিচালনা করেন, তিনি আমার রব। তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহ ঈমান আনলাম, আমি তোমাদের মূর্তির প্রতি ঈমান আনলাম না। আর তিনি এটা বললেন যে তোমরা যে মূর্তি সে প্রতি ঈমান আনলে আসো, আমি তোমাদের মূর্তির প্রতি ঈমান আনলাম না, বরং মূর্তির মধ্যে আমি বিরোধিতা করলাম। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি যে মূর্তির বিরোধিতা করতেছো, তাহলে তোমাকে প্রহার করা হবে। এই কথা শোনার সাথে সাথে পরের দিন নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদ বলা হলো, যাও একে আগুনের কুণ্ডিতে ফেলাই দাও। তখন সমস্ত নমরুদের বাহিনীগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডিতে ফেলাই দিল। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিল। তখন ইব্রাহিম সালামকে ফেলার সাথে সাথে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাযিল বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সাথে সাথে আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে সুন্দর শান্তিময় থাকলেন। তখন তখন সুন্দর একটা অবস্থা হয়ে গেল।